আসসালামু আলাইকুম। বিগত ৩০ বছরে আন্তর্জাতিক বিষয়াবলীর উপর বারবার আসা ৪০০টি প্রশ্ন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। বরবদুর কোথায় অবস্থিত? এটি ইন্দোনেশিয়ায় অবস্থিত। এটি বৌদ্ধদের মন্দিরের জন্য বিখ্যাত। সুবিক বে এটি অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ায়। আচে প্রদেশটি কোন দেশের অংশ? আচে প্রদেশটি ইন্দোনেশিয়ার অংশ। বালি যেখানে অবস্থিত? ইন্দোনেশিয়ার বিখ্যাত আইল্যান্ড হচ্ছে বালি। ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী দ্বীপটির নাম কি? ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী দ্বীপটির নাম হচ্ছে আচেহ। সুমাত্রা দ্বীপ যে দেশের অংশ? সুমাত্রা দ্বীপ ইন্দোনেশিয়ায় অবস্থিত। প্রেসিডেন্ট সুকর্ণ অন্য যে নামে পরিচিত তার নাম হচ্ছে ব্যাংকর্ণ। পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। বান্দু শহরটি যে দেশে অবস্থিত? ইন্দোনেশিয়ার একটি বৃহৎ শহর হচ্ছে বান্দু। পূর্ব তিমুরের রাজধানী দিল্লি। গণভোটে পূর্ব তিমুরের জনগণ যে রায় দিয়েছিল সেটি হচ্ছে তাদের স্বাধীনতা। ইন্দোনেশিয়ার আগে পূর্ব তিমুর যে দেশের উপনিবেশ ছিল? পূর্ব তিমুর ছিল পর্তুগালের উপনিবেশ। পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নেতার নাম হচ্ছে জানানা গুসামাও। মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদতারা আছে। এই দেশটির নাম হচ্ছে সিঙ্গাপুর। কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করেন কে? কম্বোডিয়ায় রাজতন্ত্র বিলোপ করেন লন লন। বর্তমান বিশ্বে একমাত্র নগর রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর। ব্রুনেই এর আয়ের প্রধান উৎস কি? ব্রুনেই এর আয়ের প্রধান উৎস হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদন। সিঙ্গাপুর কোন দেশের কলোনি ছিল? সিঙ্গাপুর ছিল যুক্তরাজ্যের কলোনি। আবু গারিব বলতে বোঝায় একটি কারাগার বা জেলখানা। নো ফ্লাই জোন এটি অবস্থিত ইরাকে। কারবালা বর্তমানে যে দেশে অবস্থিত? কারবালা অবস্থিত ইরাকে। কোন জলপথ নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে বিবাদ ছিল? শাতিল আরব। এমবেডেড জার্নালিজম কোন অপারেশনের সাথে যুক্ত? এমবেডেড জার্নালিজম অপারেশন ইরাকি ফ্রিডমের সাথে যুক্ত। কুর্দিদের বাস মূলত ইরাকে, ইরানে এবং তুরস্কে, অর্থাৎ উপরের সবগুলোতেই কুর্দিরা বসবাস করে। ক্যাম্প নামা কোন দেশের কারাগার? ক্যাম্প নামা হচ্ছে ইরাকের কারাগার। কত সালে ইরাক কুয়েত দখল করেছিল? ইরাক কুয়েত দখল করেছিল 1990 সালে। আমেরিকা কবে প্রথম ইরাক আক্রমণ করে? ইরাক আক্রমণ করে আমেরিকা 1991 সালে। কোন দেশের বিরুদ্ধে অপারেশন ডেজার্ট স্টর্ম পরিচালিত হয়? ইরাকের বিরুদ্ধে। আইএসআইএস কোন দেশের সন্ত্রাসী সংগঠন? ইরাক এবং সিরিয়ার। ফালুজা শহরটি অবস্থিত ইরাকে। আমেরিকা ইরাক আক্রমণ করে 2003 সনের মার্চের কত তারিখে? মার্চের 20 তারিখে। বাংলাদেশের কোন রাষ্ট্রপতি ইরাক ইরান যুদ্ধ বন্ধের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন? প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমান। আবু গারিব কারাগার অবস্থিত ইরাকে। কোন যুদ্ধটি সম্প্রতি ইরাকে অনুষ্ঠিত হয়নি? ইরাকে হয়নি ক্রুসেড যুদ্ধ। অপারেশন ডেজার্ট স্টর্ম বলতে কোন যুদ্ধকে বোঝানো হতো? 1991 সালের উপসাগরীয় যুদ্ধকে বোঝানো হয়। কিভাবে ইরাক ইরান যুদ্ধের সমাপ্তি ঘটে? ইরাক কর্তৃক একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করায় এটি সমাপ্ত ঘটে। মূলত বর্তমান যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেখানে ভার্সেটাইল প্রিপারেশন নিতে হবে। যে কোনো জায়গা থেকেই প্রশ্ন হতে পারে। পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান। ইরানের কোন পারমাণবিক প্ল্যান্টকে প্রথম পারমাণবিক অস্ত্র উপযোগী বা হাইলি এনরিচড ইউরেনিয়াম প্রস্তুতির জন্য সন্দেহ করা হয় ইস্পাহান পারমাণবিক প্ল্যান্টকে। বাম কোথায় অবস্থিত? বাম অবস্থিত ইরানে। কায়হান সংবাদপত্রটির প্রকাশনা স্থান হচ্ছে ইরান। ইরান যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় কবে? 1980 সালে। ইরানের ইসলামী বিপ্লবের নায়ক কে? নায়ক হচ্ছে রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি।
কত সালে ইরান বিপ্লব সংগঠিত হয়েছিল? ইরান বিপ্লব সংগঠিত হয়েছিল 1979 সালে। ইরান কোন দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পন্ন করতে চেয়েছে? রাশিয়ায়। শিরিন এবাদি কোন দেশের লোক? শিরিন এবাদি ছিলেন ইরানের লোক। কোনটি আরব দেশ নয়? ইরান কিন্তু আরব দেশ নয়। ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান, আর আরব দেশ নয় ইরান। Which of the following is not surrounded by land? ইরান স্থলবেষ্টিত দেশ নয় ইরান। Who was the leader of Islamic Revolution in Iraq in 1979? অর্থাৎ কত সালে ইরান বিপ্লব সংগঠিত হয়েছিল? আর ইরান বিপ্লব সংগঠিত হয়েছিল 1979 সালে। সেই 79 সালের ইরান বিপ্লবের লিডার কে ছিলেন? লিডার ছিলেন ইমাম খোমেনি। সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য হচ্ছে ইরানের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা, ইরাকের কুয়েত দখল অবসান করা এবং স্বল্প মূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা। উপরে সবগুলোই। মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগরের নাম হচ্ছে লোহিত সাগর। মধ্যপ্রাচ্য তথা বিশ্বের যে দেশে কোনো সংবিধান, সংসদ বা পার্লামেন্ট নেই, দেশটির নাম হচ্ছে সৌদি আরব। যে দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না, দেশটির নাম সৌদি আরব। বর্তমান পৃথিবীর বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হচ্ছে সৌদি আরব। নিচের নদীবিহীন দেশ কোনটি? নদীবিহীন দেশ হচ্ছে সৌদি আরব। অন্যদিকে ভ্যাটিকান সিটিতেও কিন্তু নদী নেই। আরব উপদ্বীপের কোন শহরের পূর্ব নাম ইয়াসরিফ? ইয়াসরিফ ছিল মদিনার পূর্ব নাম। মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? মজুদ আছে সৌদি আরবে। আলেপ্পো শহর অবস্থিত সিরিয়ায়। আরব বিশ্বের কোন দেশটিতে এখনো ধর্মীয় সংখ্যালঘু সরকার ক্ষমতায় রয়েছে? দেশটির নাম হচ্ছে সিরিয়া। রাকা কোন দেশের শহর? রাকা হচ্ছে সিরিয়ার একটি শহর। আধুনিক সিরিয়ার প্রতিষ্ঠাতা কে? আধুনিক সিরিয়ার প্রতিষ্ঠাতা হাফিজ আল আসাদ। পালমিরা শহরটি অবস্থিত সিরিয়ায়। ইদলিব শহর এটি অবস্থিত সিরিয়াতে। বিশ্বের সবচেয়ে ওল্ডেস্ট সিটি বলা হয় দামেস্ককে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া। ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এর আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানগণ কোথায় মিলিত হয়েছিলেন? মিলিত হয়েছিলেন কায়রোতে। ইসরায়েল প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল সহিংসতা বন্ধ করে 2005 সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1964 সাল। নিম্নের কোন তারিখে পিএলও ইসরায়েল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে? এরকম প্রশ্ন আসার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ। পিএলও ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে এরকম প্রশ্ন আসার সম্ভাবনা এখনো কম। পিএলওর সদর দপ্তর পূর্বে ছিল তিউনিসে। বর্তমানে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে আলভিরা, যেটি প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকে অবস্থিত। ফোর্স 17 যে দেশের গেরিলা সংগঠন? ফোর্স 17 হচ্ছে প্যালেস্টাইনের গেরিলা সংগঠন। হামাস, হামাস হচ্ছে ফিলিস্তিনের একটি সংগঠনের নাম। ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত মৃত্যুবরণ করেন হচ্ছে ফ্রান্সে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয় জেরুজালেমকে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1948 সালে। ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? 1967 সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল।
বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত? ইসরায়েল প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত। ইসরায়েলের লিকুদ দলটির বর্তমান নেতা নেতানিয়াহু, যার পুরো নাম হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি চেয়ারপারসন হিসেবে আছে। কোন ইসরায়েলি নেতার আল আকসা মসজিদ এলাকা সফরকে কেন্দ্র করে বর্তমান মধ্যপ্রাচ্যে সংকট শুরু হয়েছিল? এরিয়েল শ্যারনকে নিয়ে। ইসরায়েল রাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা ছিলেন থিওডোর হার্জাল। নিম্নের কোন দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে? কূটনৈতিক সম্পর্ক রয়েছে ভারতের সাথে। ইসরায়েল রাষ্ট্রের ডিক্লারেশন হয় 1948 সনের মে মাসের কত তারিখে? মে মাসের 14 তারিখে। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত বেলফোর ঘোষণা কখন দেওয়া হয়েছিল? বেলফোর ঘোষণা দেওয়া হয়েছিল 1917 সালে। ইসরায়েলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? যুক্তরাষ্ট্র। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কনস্টান্টিনোপল। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত তুরস্কে। কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়? ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় তুরস্ক। আর শহর যদি ধরেন তাহলে তুরস্কের ইস্তাম্বুল শহর, যেটি এশিয়া এবং ইউরোপের মধ্যে অবস্থিত, তাই এটাকে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র বা ইউরেশিয়ান শহর। অটোমান সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন ওসমান। তাকসিম স্কয়ার অবস্থিত তুরস্কে। ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে। তুরস্কের বন্দর নগরী কোনটি? ইস্কান্দারন। চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? জিবুতিতে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রস্তাব করেছে কোন দেশ? চীন। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে উইগুর মুসলিম সম্প্রদায়। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত বা সীমানা যুক্ত? চীন। বর্তমান বিশ্বে সিল্ক রোড এর প্রবক্তা হচ্ছে চীন। উইগুর বলতে বোঝায় চীনের একটি সম্প্রদায়ের নাম যারা মুসলিম। গ্রেট হল এটি অবস্থিত চীনে। চীনের দ্বৈত অর্থনীতির ধারণা প্রধানত যে বাস্তবতার নিরিখে গৃহীত হয়েছিল সেটা হচ্ছে হংকং এর অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে। ম্যাকাও চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ, যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ওই ইউরোপীয় দেশটি কোনটি? এটি হচ্ছে পর্তুগাল। কোনটি বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়? ম্যাকাও। 1997 সালে এশিয়ার কোন রাষ্ট্রে এক দেশ দুই পদ্ধতি বা দুই নীতি চালু হয়েছিল? গণচীনে। কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? ব্রিটিশ উপনিবেশ ছিল না চীন। পোড়ামাটির সেনাবাহিনী বা টেরাকোটা আর্মি কোন দেশের প্রত্নবস্তু? এটি হচ্ছে চীনের প্রত্নবস্তু। কোন যুদ্ধের পর হংকং এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়? আফিম যুদ্ধের পর। ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রস্তাবক দেশ হচ্ছে চীন। তেনজিং গিয়াৎসো কোন নামে অধিক পরিচিত? তিনি মূলত দালাই লামা নামে পরিচিত। গ্রেট লিপ ফরওয়ার্ড ইতিহাসের এই অতি সমালোচিত কর্মসূচিটির প্রবক্তা হচ্ছেন মাও সেতুং। গণপ্রজাতন্ত্রী চীনে এবছর কততম স্বাধীনতা বার্ষিকী পালন করছে? যে সালে এই প্রশ্ন আসুক না কেন, 1949 সালকে বেসমেন্ট ধরে আপনি হিসাব করে সেটি বসিয়ে দিবেন। তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় দালাই লামা। সম্প্রতি যে দেশে বিশ্বের ইলেকট্রনিক বজ্রাগার আখ্যায়িত করা হয়েছে দেশটি হচ্ছে চীন। সাংহাই 5 এর উদ্দেশ্য মূলত কি ছিল? সাংহাই 5 এর উদ্দেশ্য হচ্ছে সীমান্ত বিরোধ নিরসন করা। গণচীন কখন ম্যাকাওয়ের উপর সার্বভৌমত্ব ফিরে পায়? সার্বভৌমত্ব ফিরে পায় 1999 সালে। পৃথিবীর সর্ববৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে চীন। যে স্থানের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল সেই স্থানটি হচ্ছে দক্ষিণ চীন সাগর।
ব্রিটিশ কর্তৃক হংকং কত বছর শাসিত হয়েছিল? 156 বছর শাসন করেছিল ব্রিটিশ হংকংকে। ক্রয় ক্ষমতার বিচারে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি হচ্ছে চীন। চাঁদে দাঁড়িয়ে কি দেখা যায়? কথিত আছে চাঁদে দাঁড়িয়ে চীনের মহাপ্রাচীর দেখা যায়। চীনের মহাপ্রাচীর চীন দেশের যেই সীমান্তে অবস্থিত। এটি চীন দেশের উত্তর সীমান্তে অবস্থিত। চীনে কত সালে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়? কমিউনিজম প্রতিষ্ঠিত হয় 1949 সালে। সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংগঠিত হয়েছিল? চীনে। তিয়েনআনমেন স্কয়ার অবস্থিত বেইজিংয়ে। ফালুন গং এটি কি? চীনের একটি আধ্যাত্মিক আন্দোলনের নাম হচ্ছে ফালুন গং। চীনের সাথে কয়টি দেশের জল এবং স্থল সীমান্ত রয়েছে? 14টি দেশের। তাইওয়ানের পূর্ব নাম ছিল ফরমোজা। চীনের কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত? মুসলিম অধ্যুষিত হচ্ছে জিনজিয়াং প্রদেশ। দালাই লামা যে দেশের নাগরিক তিনি হচ্ছেন মূলত তিব্বতের নাগরিক। কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা করা হয়েছিল? 1842 সালে। গণচীনের প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠাতা হচ্ছেন মাও সেতুং। সানশাইন পলিসি যে দুটি দেশের সাথে জড়িত? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সাথে সানশাইন পলিসি জড়িত। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? কোরিয়া সংকটকে কেন্দ্র করে। যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ইউনাইটিং ফর পিস রেজুলেশন গৃহীত হয়েছিল? এটি হচ্ছে কোরিয়া যুদ্ধ, যেটি 1950 সালে হয়েছিল। কোরিয়া যুদ্ধের সময়কাল ছিল 1950 সাল থেকে 1953 সাল। পানমুনজাম এটি হচ্ছে দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিম্নের যে দেশের অধীনে ছিল? কোরিয়া ছিল জাপানের অধীনে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে ব্লু হাউস। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়? বিভক্ত হয় 1945 সালে। পানমুনজাম ডিক্লারেশন ইজ এ পিস ট্রিটি সাইন বিটুইন হুইচ কান্ট্রিজ? সাইন বিটুইন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে পানমুনজাম ডিক্লারেশন চুক্তি হয়েছিল। দ্য ওয়ার্ল্ডস মোস্ট হ্যাভিলি ফর্টিফাইড বর্ডার, সবচেয়ে শক্তিশালী বর্ডার যে দুই দেশের মধ্যে অবস্থিত সেটি হচ্ছে নর্থ অ্যান্ড সাউথ কোরিয়া। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? জাপানের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়। কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়? আণবিক বোমা ফেলা হয় জাপানে। হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাটম্যান নামে দুই বোমা নিক্ষেপ করা হয়, যেগুলো হচ্ছে পারমাণবিক বোমা। কর্নার স্টোন অফ পিস এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে। এটি সম্প্রতি নয়, অনেক আগেই স্থাপিত হয়েছে ওকিনাওয়াতে। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল কখন? 1945 সালের আগস্ট মাসে। জাপানের অন্য নামটি হচ্ছে নিপ্পন। সুনামি শব্দটি যে ভাষার শব্দ থেকে এসেছে সেটি হচ্ছে জাপানি শব্দ। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত টোকিওতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আমেরিকান জাপান পুনর্গঠন করেন? তিনি হচ্ছেন ম্যাক আর্থার। সুশি ও সাশিমি এক ধরনের খাবারের নাম। বিশ্বে কোন দেশের মানুষের জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি? জাপানে। ওকিনাওয়া দ্বীপ যে দেশের মালিকানাভুক্ত? ওকিনাওয়া হচ্ছে জাপানের দ্বীপ। জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? আক্রমণ করে 1941 সালের 7 ডিসেম্বর। দ্য মোস্ট পপুলার সিটি ইন দ্য ওয়ার্ল্ড? টোকিও। দূর প্রাচ্যের দেশ বলা হয় জাপানকে। স্ট্যাচু অফ পিস এটি অবস্থিত নাগাসাকিতে। টয়োটা মোটর গাড়ি উৎপাদনকারী দেশের নাম হচ্ছে জাপান। বিখ্যাত সামুরাই শব্দটি ব্যবহৃত হয় কোথায়? সামুরাই শব্দটি ব্যবহার করা হয় জাপানে। মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কাজাখস্তান।
আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে, আয়তনের দিক থেকে কাজাখস্তান, আর জনসংখ্যার দিক থেকে হচ্ছে ইন্দোনেশিয়া। দূরপ্রাচ্যের দেশ বলা হয় এই চারটি অপশনের মধ্যে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার রাজধানী অবস্থিত উলানবাটর। কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? মধ্যপ্রাচ্যের দেশ নয় হচ্ছে কাজাখস্তান। এটি হচ্ছে মধ্য এশিয়ার সর্ববৃহৎ প্রজাতন্ত্র। কোন দেশটির সমুদ্র উপকূল নেই? সমুদ্র উপকূল নেই মঙ্গোলিয়াতে। বেনিন প্রজাতন্ত্র যে মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য হচ্ছে জ্যামিতিক সীমারেখা। কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়? আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয় হচ্ছে ইয়েমেন। নিচের কোন দেশটি আফ্রিকান নয়? চারটি অপশনের মধ্যে আফ্রিকান নয় হচ্ছে আলবেনিয়া, যেটি ইউরোপের দেশ। নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়? গায়ানা। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া, যেটি নর্থ আফ্রিকার একটি দেশ। দ্য সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট অন আর্থ ইজ আফ্রিকা। সবচেয়ে বড় হচ্ছে এশিয়া, তারপর হচ্ছে আফ্রিকা। মিশর কোন মহাদেশে অবস্থিত? মিশর অবস্থিত আফ্রিকা মহাদেশে। লিবিয়া যে মহাদেশে অবস্থিত? লিবিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। কোন অঞ্চলের দেশগুলোর সীমানা জ্যামিতির আকৃতির? উত্তর আফ্রিকার দেশগুলো। বিশ্বের বৃহত্তম মরুভূমিটির অবস্থান আফ্রিকা মহাদেশে। আফ্রিকার কোন দেশটি নিরক্ষীয় রেখার নামে? নিরক্ষীয় রেখার নামে হচ্ছে ইকুয়েটোরিয়ান গিনি। আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ হচ্ছে সিচেলিস। আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে বিষুবরেখা। ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত? আফ্রিকা মহাদেশ অবস্থিত। লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে? আফ্রিকা এবং এশিয়াকে আলাদা করেছে। সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? সাহারা মরুভূমি অবস্থিত আফ্রিকায়। আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়। আরব বসন্তের সুতিগাগার বলা হয় কোন দেশকে? তিউনিসিয়াকে। ভূমধ্যসাগরীয় দেশ কোনটি? ভূমধ্যসাগরীয় দেশ হচ্ছে আলজেরিয়া। তাহরির স্কয়ার অবস্থিত কায়রোতে। লীগ অফ আরব স্টেট এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? কায়রোতে অবস্থিত। পদ্ম ভারত ব্যতীত কোন দেশের জাতীয় ফুল? মিশরের জাতীয় ফুল হচ্ছে পদ্ম। নিম্নের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত? মিশর ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। সর্বোচ্চ সংখ্যক পিরামিডের দেশ বলা হয় মিশরকে। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যাতায়াত সহজ হয়েছে ইউরোপের। আলেকজান্দ্রিয়া বন্দর যে দেশে অবস্থিত? আলেকজান্দ্রিয়া বন্দর অবস্থিত মিশরে। পোর্ট সৈয়দ যে দেশের সমুদ্র বন্দর? পোর্ট সৈয়দ হচ্ছে মিশরের সমুদ্র বন্দর। আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? আনোয়ার সাদাত ছিলেন মিশরের প্রেসিডেন্ট। মিশর ও সিরিয়া একসাথে একত্র হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল 1958 সালে। শারম আল শেখ এটি কি? এটি হচ্ছে মিশরের অবকাশ কেন্দ্রের নাম। মিশরের রাজতন্ত্রের অবসান ঘটে কোন সালে? 1952 সালে। ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? তিনি ছিলেন মিশরের রানী। প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেন খামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি 1922 সালে। মুয়াম্মার গাদ্দাফি কত বছর লিবিয়া শাসন করেছিলেন? 42 বছর শাসন করেছিলেন। দারফুর সংকটের সঙ্গে জড়িত মূলত জাতিগোষ্ঠীর নির্মূলকরণ। নিচের কোন রাষ্ট্রপ্রধান 42 বছর দেশ পরিচালনা করেন? তিনি হচ্ছেন মুয়াম্মার গাদ্দাফি, যিনি লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার লেখা বিখ্যাত বই হচ্ছে গ্রিন বুক, যেটি মুয়াম্মার গাদ্দাফির লেখা, আর তিনি মৃত্যুবরণ করেন 2011 সালে। গ্রিন স্কয়ারের বর্তমান নাম হচ্ছে শহীদি স্কয়ার, যেটি লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত।
যারা বর্তমান সময়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করছেন তারাই একমাত্র বুঝতে পারছেন যে ভিডিওটা কত গুরুত্বপূর্ণ। ব্ল্যাক লাইভ ম্যাটার এটি মূলত ছিল বর্ণবাদ বিরোধী আন্দোলন। ইস্ট লন্ডন এটি অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল? শ্বেতাঙ্গ শাসনে ছিল 342 বছর। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম ছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। পৃথিবীর কোন শহরকে স্বর্ণনগরী বলা হয়? স্বর্ণনগরী বলা হয় জোহান্সবার্গকে। আফ্রিকায় বর্ণবাদের সমাপ্তি ঘটে কত সালে? 1994 সালে। মাদিবা শব্দটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? এটি হচ্ছে নেলসন ম্যান্ডেলার সাথে সম্পর্কিত। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেছিলেন কোনুতে। অ্যাপারথাইড এটি হচ্ছে মূলত বর্ণ বৈষম্য। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যে দেশের রাজনৈতিক দল, এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক দল। বর্ণবাদের সমাপ্তি ঘটেছিল 1994 সালে। দ্য 46664 ক্যাম্পেইন এটি মূলত ছিল এইডস বিরোধী প্রচারণা। এ লং ওয়াক টু ফ্রিডম এটি লিখেছেন নেলসন ম্যান্ডেলা, যেটি তার হচ্ছে একটি আত্মজীবনী। নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন? 1993 সালে। নেলসন ম্যান্ডেলাকে কত বছর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বা কোন সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়? 1964 সালে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়েছিল 1912 সালে। কোন দেশে বাংলা একটি দাপ্তরিক ভাষা? সিয়েরা লিওন। 2002 সালে আফ্রিকার যে দেশ বাংলা ভাষাকে সে দেশের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দান করেছিল সেটি হচ্ছে সিয়েরা লিওন। বাংলাদেশ স্কয়ার এটি অবস্থিত লাইবেরিয়াতে। উগান্ডা স্বাধীনতা লাভ করে 1962 সালে। কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? মধ্যপ্রাচ্যের দেশ নয় মরক্কো। বাংলাদেশের 15 জন সামরিক অফিসার প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বেনিনে। ঘানা এর প্রধান ভাষা হচ্ছে হাউসা। কফি আনান তিনি ছিলেন ঘানার অধিবাসী। কংগ্রোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম হচ্ছে প্যাট্রিক লুমুম্বা। নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আভিওয়ালা নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেছিল 1994 সালের 7 জুন। এই প্রশ্ন না আসার সম্ভাবনা বেশি এখন। আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকা নামে পরিচিত হচ্ছে ইথিওপিয়া। একমাত্র কোন দেশ একই সঙ্গে ওপেক এবং কমনওয়েলথের অন্তর্ভুক্ত? সেটি হচ্ছে নাইজেরিয়া। ইরিত্রিয়া কোন দেশের অংশ ছিল? ইরিত্রিয়া ছিল ইথিওপিয়ার অংশ। কোন দেশে মিলিয়ন টাকা নোট ব্যবহার করে? দেশটির নাম হচ্ছে জিম্বাবুয়ে। কোন দেশের কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের খামার এবং ভূমি দখল করে নিয়েছে? জিম্বাবুয়ে। কঙ্গোর রাজধানী হচ্ছে কিনশাসা। ইন হুইচ কান্ট্রি ডিড দ্য মাও মাও আপরাইজিং অকার? 1952 সাল থেকে 1960 সাল পর্যন্ত মাও মাও বিদ্রোহ ঘটেছিল কেনিয়াতে। লরা কাবিলা যে দেশের প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন কঙ্গোর প্রেসিডেন্ট। ইউরোপ মহাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে, এখানে উত্তর হবে কোনটি নয়, কারণ ইউরোপ মহাদেশের সর্ববৃহৎ দ্বীপ বলা হয় গ্রেট ব্রিটেনকে। আল্পস পর্বতমালা এটি অবস্থিত পশ্চিম ইউরোপে। পূর্ব ইউরোপের দেশ নয় কোনটি? পূর্ব ইউরোপের দেশ নয় পর্তুগাল। ফিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? ফিনল্যান্ড হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম টানেল যে মহাদেশে অবস্থিত? ইউরোপ মহাদেশে অবস্থিত। পশ্চিম ইউরোপে ট্রুম্যান ডক্ট্রিন কবে ঘোষণা করা হয়? 1947 সালে ঘোষণা করা হয়। বসনিয়া কোন দেশের অঙ্গরাজ্য ছিল? বসনিয়া ছিল যুগোস্লাভিয়ার অঙ্গরাজ্য। চেকোস্লোভাকিয়া কত সালে ভেঙে দুটো রাষ্ট্রে পরিণত হয়? 1993 সালে। স্নায়ুযুদ্ধ পরবর্তীকালে পূর্ব ইউরোপের যে দেশটি শান্তিপূর্ণভাবে বিভক্ত হয়েছে দেশটি হচ্ছে চেকোস্লোভাকিয়া।
বিশ্বের সর্বপ্রথম কোন দেশ জাতীয় পতাকার প্রচলন শুরু করে? ডেনমার্কে। গ্রিনল্যান্ড কোন দেশের কলোনি? গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের কলোনি। আগুনের দেশ নামে পরিচিত হচ্ছে আইসল্যান্ড। হাজার হ্রদের দেশ নামে পরিচিত এবং সমধিক পরিচিত হচ্ছে ফিনল্যান্ড। আগুনের দেশ আইসল্যান্ড, হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। বলবো যে দেশের গাড়ি, বলবো হচ্ছে সুইডেনের গাড়ি। পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র হচ্ছে সুইডেন। দ্য কান্ট্রি পায়োনিয়ার ইন লঞ্চিং দ্য এফএম রেডিও ব্রডকাস্টিং, দেশটির নাম হচ্ছে নরওয়ে। গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসের অ্যাথেন্সকে। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? ইতালিতে। ভ্যাটিকান কোন শহরের পাশে অবস্থিত? ভ্যাটিকান হচ্ছে রোমের পাশে অবস্থিত। ভ্যানিস শহরটি অবস্থিত ইতালিতে। ইউরোপীয় রেনেসাঁ কত সালে হয়? 1453 সালে। পুনর্জাগরণ বা রেনেসান্স এর সূতিকাগার বলা হয় যে দেশকে, সে দেশটি হচ্ছে ইতালি। রেনেসাঁ বলতে বোঝায় শিল্প আন্দোলনের নাম। লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? তিনি ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? তিনি রোমান সম্রাট হিসেবে বিখ্যাত। নিচের কোন দেশটি একটি ছিদ্রায়িত রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র? সেটি হচ্ছে ইতালি। ইউরোপে রেনেসাঁ শুরু হয় 14 শতাব্দীতে। ভেনিটো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন? ইতালির নেতা ছিলেন। দ্য বিগিনিং অফ রেনেসাঁ মে বি ট্রেসড টু দ্য সিটি অফ ফ্লোরেন্স। রেনেসাঁ কথাটির অর্থ কি? রেনেসাঁ কথাটির অর্থ হচ্ছে নবজীবন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের নাগরিকত্ব, তিনি হচ্ছেন পর্তুগিজের নাগরিক বা পর্তুগালের নাগরিক। অতি সম্প্রতি যুগোস্লাভিয়ায় কিভাবে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়? গণবিদ্রোহের মাধ্যমে। কাতালোনিয়া কোন দেশ থেকে স্বাধীনতা বা স্বাধীন হতে চায়? স্পেন থেকে। পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবন। ভ্যালেন্সিয়া শহরটি অবস্থিত স্পেনে। মধ্যযুগে মুসলিম শাসিত কোন শহরকে লাইট হাউস অফ ইউরোপ বলা হয়? কর্ডোবাকে। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। বুখারেস্ট এটি অবস্থিত রোমানিয়ায়। ভ্যাটিকান কি? ভ্যাটিকান হচ্ছে ক্যাথলিক ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থা। একনায়ক চশেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? তিনি ছিলেন রোমানিয়ার প্রেসিডেন্ট। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? 1933 সালে। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এটি কার উক্তি ছিল? হিটলারের। বার্লিন দেয়াল বা প্রাচীর কোন সালে নির্মিত হয়েছিল? 1961 সালে। 1990 সালের কোন তারিখে পূর্ব এবং পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে? 3রা অক্টোবর মাঝরাতে। বার্লিন প্রাচীরের পতন হয় হচ্ছে 1989 সালে। বিশ্বের সবচেয়ে পুরনো এবং বড় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিচের যে দেশে অবস্থিত? জার্মানিতে অবস্থিত। কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়? জার্মানির। বিসমার্ক যে জন্য বিখ্যাত? তিনি হচ্ছে জার্মানির ঐক্যকরণের জন্য বিখ্যাত। কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হতো? জার্মানির প্রাচীন রাজাদের বলা হতো কাইজার। Which of the following is the major stock market index in Germany? DAX, যাকে বলা হয় DAX পারফরম্যান্স ইন্ডেক্স। বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় কত সালে? 1989 সালের 9 নভেম্বর। জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল। চ্যান্সেলর যে দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ, এটি হচ্ছে জার্মানি। দুই জার্মানি একত্র হয় 1990 সালে। কোন দেশ বার্লিন প্রাচীর নির্মাণ করে? পূর্ব জার্মানি। ফ্রাঙ্কফুর্ট শহরটি যে কারণে বিখ্যাত? বই মেলার জন্য। ব্ল্যাক ফরেস্ট যে দেশে অবস্থিত? ব্ল্যাক ফরেস্ট অবস্থিত জার্মানিতে। কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়? জার্মানি।
নিচের জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন? প্রথম জর্জ। কোন সাহিত্যিক হিটলারের প্যারামিলিটারি বাহিনীতে কাজ করার কথা স্বীকার করেন বা করেছেন? গুন্টার গ্রাস। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম হচ্ছে গ্যাস্টাপো। পূর্ব জার্মানির অবলুপ্তি কবে ঘোষিত হয়? 1990 সালে। কজিভার কি? কজিভার হচ্ছে একটি হ্যাকার গ্রুপ। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন বিআই লেনিন। গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? সাবেক সোভিয়েত ইউনিয়নে। গ্লাসনস্ত এর অর্থ কি? এর অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা। রাশিয়ার পূর্বাঞ্চলে সর্ববৃহৎ শহরের নাম হচ্ছে ভ্লাদিভস্টক। 1993 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটির সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আত্মপ্রকাশ করে? আউটডেটেড কোশ্চেন, ওই কোশ্চেন না পড়লেও হয়, যেটা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে তুরস্ক। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কোন রাজনৈতিক দলের নেতা? তিনি ইউনাইটেড রাশিয়ার নেতা। কোন বিখ্যাত নেতার মরদেহ এখনও সংরক্ষণ করা আছে? তিনি হচ্ছেন ভ্লাদিমির ইলিচ লেনিন। কার সম্বন্ধে মার্গারেট থ্যাচার উক্তি করেন যে এই লোকের সাথে আমরা কাজ করতে পারি? তিনি হচ্ছেন মিখাইল গর্বাচেভ। কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত? রাশিয়ার সাথে। আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়ার কোন অংশে চেচনিয়া অবস্থিত? ককেশাসে চেচনিয়া অবস্থিত। ক্রেমলিন বলতে বোঝায় রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম। সিরিয়ার কোন অঞ্চলে রাশিয়ার নৌঘাঁটি অবস্থিত? আফরিন অঞ্চলে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ এখনো কিন্তু রাশিয়া। ক্রিমিয়াকে কোন দেশ দখল করতে চায়? রাশিয়া। রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল 1917 সালে। বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রাশিয়ায়। রেড আর্মি যে দেশের সংগঠন? রেড আর্মি হচ্ছে রাশিয়ার সংগঠন। রুশ বিপ্লবের নেতৃত্ব দানকারী দল হচ্ছে বলশেভিক পার্টি। সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে সোভিয়েত ইউনিয়ন। চেরনোবিল দুর্ঘটনা নিচের যে স্থানে অবস্থিত বা ঘটেছিল? রাশিয়ায় ঘটেছিল। মহান পিটার যে দেশের শাসক ছিলেন? মহান পিটার ছিলেন রাশিয়ার শাসক। যুক্তরাজ্যের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নয়? অস্ট্রিয়ার। অন্যদিকে ফিজি, কানাডা, অস্ট্রেলিয়া তাদের সাংবিধানিক রাষ্ট্রপ্রধান। লৌহ মানবী নামে পরিচিত মার্গারেট থ্যাচার একজন রাজনীতিবিদ, কিন্তু সাহিত্যের নোবেল পেয়েছিলেন উইনস্টন চার্চিল। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ট্রাফালগার স্কয়ার এটি অবস্থিত লন্ডনে। ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার, আর সেখানে রয়েছে দুটি কক্ষ, একটি হচ্ছে হাউস অফ লর্ডস আর একটা হচ্ছে হাউস অফ কমন্স। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে বরিস জনসন। এরকম প্রশ্ন চেঞ্জ হতে পারে, সেজন্য আমাদের সাম্প্রতিককে খেয়াল রাখবেন। লন্ডনের 11 নং ডাউনিং স্ট্রিটে কে বসবাস করেন? ব্রিটিশ চ্যান্সেলর অব দ্য এক্সচেকার। উইনস্টন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন? তিনি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল 18 শতকে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি পদবি হচ্ছে চ্যান্সেলর অফ এক্সচেকার। যে দেশের সংবিধান অলিখিত সংবিধান হচ্ছে যুক্তরাজ্যের। যে দেশের সংবিধানে লেখা আছে দ্য কিং ক্যান ডু নো রং? যুক্তরাজ্যের সংবিধানে। ব্রিটিশ রাজ পরিবারের বাসভবনের নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। ম্যাগনা কার্টা 1215 সালে কোন দেশে গৃহীত হয়? এটি গৃহীত হয় ইংল্যান্ডে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম হচ্ছে 10 নং ডাউনিং স্ট্রিট। ইন্ডিয়া হাউস এটি কিন্তু লন্ডনে অবস্থিত। ওয়ার্কশপ অব দ্য ওয়ার্ল্ড বলা হয় ব্রিটেনকে। গ্রিনিচ মান সময়ের সঙ্গে কোন শহরের সময়ের ব্যবধান নেই?
লন্ডন শহরে। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে রবার্ট ওয়ালপোল। কোন দেশের পতাকাকে ইউনিয়ন জ্যাক বলা হয়? ইউনিয়ন জ্যাক বলা হয় ব্রিটেনের পতাকাকে। কোন দেশের ডাক টিকেটে সে দেশের নাম লেখা থাকে না? দেশটি হচ্ছে যুক্তরাজ্য। গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল 1688 সালে। শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল? শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই ছিলেন। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবন অবসান হয় কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। আইফেল টাওয়ার অবস্থিত প্যারিসে। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 14 জুলাই 1789 সালে। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এই স্লোগানগুলো ছিল ফরাসি বিপ্লবের। ফরাসি বিপ্লবের সূত্রে আবির্ভূত হয়েছিল জাতীয়তাবাদ। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইনস, এটি বলেছিল জ্যাক রোসোর একটি উক্তি এটি। রবস্পিয়র ছিল ফরাসি বিপ্লবের নেতা। মায়া সভ্যতা বিশ্বের যে অঞ্চলে অবস্থিত ছিল? মধ্য আমেরিকায়। আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন কলম্বাস। আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। যুক্তরাষ্ট্র কোন মহাদেশে অবস্থিত? যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। গ্রিনল্যান্ড অবস্থিত উত্তর আমেরিকায়। আয়তনে বিশ্বের তৃতীয় মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা। কোন দেশটি ক্যারিবিয়ানে অন্তর্ভুক্ত নয়? ক্যারিবিয়ানে অন্তর্ভুক্ত নয় কানাডা। ওয়েস্ট ইন্ডিজ বলতে বোঝায় একটি দ্বীপ সমষ্টির নাম। ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন ক্রিস্টোফার কলম্বাস। ক্যারিবিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ কয়টি? ক্যারিবিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 13টি। আমাজন ফরেস্ট অবস্থিত দক্ষিণ আমেরিকায়। ল্যান্ডলক কান্ট্রি কোনটি? ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে বলিভিয়া। চিলি যে মহাদেশে অবস্থিত? চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। বিশ্বের সর্বাপেক্ষা সরু দেশ হচ্ছে চিলি। দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ বলা হয় ইকুয়েডরকে। কলম্বিয়া দেশটি যে মহাদেশে অবস্থিত? কলম্বিয়া অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে। দক্ষিণ আমেরিকা অন্তর্ভুক্ত বা অবস্থিত নয় কোন দেশটি? আলবেনিয়া। কোনটি দক্ষিণ আমেরিকার দেশ নয়? দক্ষিণ আমেরিকার দেশ নয় হচ্ছে নিকারাগুয়া। মূলত দক্ষিণ আমেরিকার 12টি দেশ, তার মধ্যে রয়েছে ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে, গায়ানা, প্যারাগুয়ে। মূলত ফুটবল প্লেয়িং কান্ট্রি সবচেয়ে বেশি। ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিউলা রৌসেফ। পৃথিবীতে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় ব্রাজিলে। চে গুয়েভারার মূর্তি কোন দেশে স্থাপন করা হয়? স্থাপন করা হয় আর্জেন্টিনায়। চে গুয়েভারার জন্ম হয়েছিল আর্জেন্টিনায়। চিলি এটি মূলত দক্ষিণ আমেরিকায় অবস্থিত। পৃথিবীর বৃহত্তম তামার খনি অবস্থিত চিলিতে। অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি। গ্রেট ব্যারিয়ার রিফ এটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ যে নামে পরিচিত সেটি হচ্ছে ওশেনিয়া। ক্ষুদ্র মহাদেশের নাম ওশেনিয়া মহাদেশ। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। উইকিলিক্স মূলত যে দেশভিত্তিক ওয়েবসাইট, এটি হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়েবসাইট উইকিলিক্স। লাংফিশ পাওয়া যায় কোথায়? অস্ট্রেলিয়া অঞ্চলে। কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি প্রদান করে বা স্বীকৃতি দেয় বা স্বীকার করে? সেই দেশটি হচ্ছে মূলত এইখানে অস্ট্রেলিয়া এবং কানাডা দুটোই। অস্ট্রেলিয়া অর্থ কিন্তু এশিয়ার দক্ষিণাঞ্চল। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চাইলে আমরা আরেকটি এপিসোডের মাধ্যমে আন্তর্জাতিক বিষয়াবলীর পুরো সাবজেক্টটাই ইনশাল্লাহ শেষ করে দিব। একটু সময় লাগবে হয়তোবা, আপনাদের ধৈর্য যদি থাকে তাহলে অবশ্যই আমরা সেই প্রস্তুতি নিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।